সব দলের যখন বিপিএল এর প্লেয়ার ড্রাফট কখন হবে, বিপিএল এর নিয়ম নীতি কখন হাতে পাবে সেটা নিয়ে চিন্তিত। সবাই যখন বোর্ড থেকে অফিস এই দৌড়াদৌড়িতে ব্যস্ত, তখন খালি মাঠে গোল দিচ্ছে ফরচুন বরিশাল। সাবেক চ্যাম্পিয়ন, তাদের এবারও চ্যাম্পিয়নশিপটা হোল্ড করার জন্য, রেখে দেওয়ার জন্য যে চেষ্টা, সেটা কিন্তু তারা সর্বোচ্চটুকু দিয়ে করছে। ইতিমধ্যে আপনারা জানেন ফরচুন বরিশালের অধিনায়ক কিন্তু তামিম ইকবালই থাকছেন, যার অধীনে প্রথমবারের মতো ট্রফি পেয়েছে বরিশাল। সেটা তারা অফিসিয়ালি ইতিমধ্যে ঘোষণা করেছে। এবং আরেকটা নিয়ম যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা কিছুক্ষণ পরে আজকে বিসিবির যে বোর্ড মিটিং হয়েছে সেখানে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত হয়েছে, একটা ব্রিফিং হবে যে রিটার্ন পলিসিটা কি হবে, নতুন টিমের জন্য ডিরেক্ট সাইনিংটা কি হবে, সেটা আমরা অন্য একটা ভিডিওতে জানিয়ে দিব। এখন জানাতে চাই আসলে ফরচুন বরিশাল খালি মাঠে কিভাবে গোলগুলো দিচ্ছে এবং কোন কোন ক্রিকেটারদেরকে তারা ডিরেক্ট সাইনিং ইতিমধ্যে করে ফেলেছে। প্রথম কথায় আমরা বলেছি তামিম ইকবালের কথা। যদি বিপিএল এ এমন হয় যে একজন ডিরেক্ট সাইনিং থাকবে এবং দুজন প্লেয়ার রিটেন হতে পারে, এখন পর্যন্ত যেটা আলোচনা শোনা যাচ্ছে, যদি দুজন প্লেয়ারকে রিটেন করা যায়, তাহলে ফরচুন বরিশালের টিমে কিন্তু আছে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনের মতো ক্রিকেটার। যে কোনো দুইজনকে তারা পিক করতে পারবে, দুইজনকে রিটেন করবে নিশ্চিতভাবে। যে কোনো তারা এমন দুজনকেই পিক করবে যারা পারফর্মার, যারা পারফর্ম করে দলকে সেরাটা দিতে পারবে। জায়গায় যদি যেখানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ফরেন ক্রিকেটারদের নিয়ে। আপনারা জানেন গত বছর ডেভিড মিলার কিন্তু এই ফরচুন বরিশালের হয়ে খেলেছেন। আর সেই ডেভিড মিলার যখন চলে গিয়েছিলেন, তখন তাদের একটা কমিটমেন্ট ছিল যে পরবর্তী সিজনে, অর্থাৎ এই সিজনে যদি তার স্লট ফাঁকা থাকে তাহলে সে অবশ্যই ফরচুন বরিশালের হয়ে খেলবে। এই কমিটমেন্টটা তিনি করেছিলেন এবং ফরচুন বরিশালের যে চেয়ারম্যান মিজানুর রহমান, তিনি সেটা অকপটে স্বীকার করেছেন এবং এই বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে ডেভিড মিলার আসতেছেন, এটা মোটামুটি কনফার্ম। তবে কত সময়ের জন্য তারা পাচ্ছে, যেহেতু এসএ টি20 আছে, সেখানে ডেভিড মিলার ফুল সিজন খেলবেন, সেই জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগটা খেলার জন্য সর্বোচ্চ 3টা বা 4টা ম্যাচ খেলার সময় তিনি পাবেন, অর্থাৎ 10 বা 12 দিনের একটা সময় পাবেন। সেখানে তিনি 3 বা 4টি ম্যাচ ফরচুন বরিশালে হয়ে খেলবেন, অর্থাৎ ফুল সিজন কিন্তু তারা পাচ্ছে না। শুরুর দিকে 4টি ম্যাচ খেলার জন্য ডেভিড মিলার অ্যাভেলেবেল ফরচুন বরিশালের পক্ষে। দ্বিতীয় কথা যদি আমরা বলি, বিগ সাইনিং এর কথা যদি বলি ফরেন, সেই ক্ষেত্রে ডেভিড মালানের কথা বলতে হয়, কারণ ডেভিড মালানকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল। কে নিবে, কার দলে শেষ পর্যন্ত তিনি আসলে নাম লেখাবেন, কার হয়ে খেলবেন। শেষ পর্যন্ত ফরচুন বরিশাল যেটা কনফার্ম করেছেন যে ডেভিড মালান ফরচুন বরিশালের হয়ে খেলবেন এবং ফুল সিজন খেলবেন। এমন একজন ক্রিকেটার যিনি ফর্মে রয়েছেন, যিনি বাংলাদেশের উইকেটে খুব ভালো পারফর্ম করতে পারেন, অর্থাৎ স্লো উইকেটগুলোতে, এশিয়ার যে স্লো উইকেট, সেই স্লো উইকেটগুলোতে খুব দেখে শুনে তিনি আসলে খেলতে পারেন। এমন একজন ক্রিকেটারকে, এমন একজন ব্যাটসম্যানকে ফরচুন বরিশাল কিন্তু ফুল সিজনের জন্য পাচ্ছে। তার জন্য ফরচুন বরিশালকে গুনতে হবে 2 কোটি টাকারও বেশি, সেটা গুনতেও তারা প্রস্তুত, যেহেতু তাকে ফুল সিজনের জন্য পাচ্ছে। আরও একজন বিগ নেম, সেটা হচ্ছে মঈন আলী, যাকে ইতিমধ্যে তারা যোগাযোগ করেছে, যদিও অফিসিয়ালি এখন পর্যন্ত কনফার্ম করেনি ফরচুন বরিশাল, তবে তারা যোগাযোগ শুরু করেছে। যদি মঈন আলীর স্লট ফাঁকা থাকে, সেক্ষেত্রে মঈন আলীকেও 3টা বা 4টা ম্যাচের জন্য অ্যাভেলেবেল তারা যদি পায়, সেক্ষেত্রে মঈন আলীকেও তারা সাইন করাবে। অর্থাৎ ডিরেক্ট সাইনিংয়ে ফরচুন বরিশাল সবচেয়ে এগিয়ে কিন্তু যাচ্ছে। এমন এমন ক্রিকেটারদেরকে নিচ্ছে তারা, সবাই কিন্তু চ্যাম্পিয়ন ক্রিকেটার। বিশেষ করে টি20তে এবং এশিয়ার মাটিতে, বিশেষ করে বাংলাদেশের মাটিতে যাদের খেলার অভিজ্ঞতা, ভিক্টোরিয়ান্সের হয়ে কিন্তু এর আগে খেলেছেন ডেভিড মালান, এবং মঈন আলী তো গত আসরেও খেলেছেন। আরেকটা নাম যেটা আছে, কাইল মায়ার্স, যার কথা না বললেই নয়। এমন একজন ক্রিকেটার যিনি ব্যাট হাতে এবং বল হাতে দুইভাবেই পারফর্ম করতে পারেন। যেহেতু তিনি আইএল টি20তে নাম লিখিয়েছেন, সেই জন্য তাকে ফুল সিজনের জন্য পাবে না, কিন্তু ফরচুন বরিশাল 4টা বা 5টা ম্যাচের জন্য কাইল মায়ার্সকেও দলে কিন্তু সংযুক্ত করেছে। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি, চিন্তা করি যে ফরচুন বরিশালের যে ব্যাটিং লাইন আপটা, সেটা কিন্তু একটা সলিড ব্যাটিং লাইন আপ হচ্ছে। যখন অন্য দলগুলা আসলে নিয়ম নীতির মার পেছে ঘুরপাক খাচ্ছে, তখন ফরচুন বরিশাল একের পর এক ছক্কা মেরে তাদের ব্যাটিং লাইন আপটাকে কিন্তু স্ট্রং করে নিচ্ছে। যে ব্যাটিং লাইন আপে দেশিদের মধ্যে থাকছেন তামিম ইকবাল অবভিয়াসলি, তার সাথে ডেভিড মালান, কাইল মায়ার্স, শেষের দিকে ডেভিড মিলার, এবং যদি দেশীয় ক্রিকেটারদের কথা বলি, যদি মেহেদী হাসান মিরাজ,
বা যদি মুশফিকুর রহিমকে যদি তারা দলে বিরায় শেষ পর্যন্ত যদি ডিরেক্ট সাইনিংয়ে যায়, দুইজনের সাথে যদি ডিরেক্ট সাইনিংয়ে যায়, তাহলে একটা সলিড ব্যাটিং লাইন আপ কিন্তু তারা পাবে এবং দেশি বিদেশিদের মধ্য থেকে। এই ছিল এখন পর্যন্ত ফরচুন বরিশালের আসলে প্লেয়ার যে রিটেন করা এবং ডিরেক্ট সাইনিং এর যে আপডেটগুলো, সেটি বিপিএল এর সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা পরবর্তীতে ঢাকা এবং চট্টগ্রাম কিংসের ডিরেক্ট সাইনিং এবং কাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেছেন এবং কারা কনফার্ম করেছেন সেই আপডেটগুলা দিতে থাকবো। আমাদের সাথে থাকুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফাইল আহমেদ নাবিল, ডেইলি পোস্ট ৭১।